যারা সময়ের মূল্য দেবে অবশ্যই তারা কিছু করতে পারবে। চলো, প্রশ্নগুলো তোমরা প্রিন্ট আউট করেছো? রিয়াজুল, রিয়াজুল প্রিন্ট আউট করেছো? ঠিক আছে, দেখো প্রশ্নগুলো দাগ নিয়ে নাও। প্রথম প্রশ্ন, কোনো রাজ্যের রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর হওয়া প্রয়োজন? বলো, উত্তর দাও তাড়াতাড়ি। কত বছর? 35, তাই তো? একদম সঠিক অ্যান্সার, 35। চলো পরবর্তী। ভারতের প্রথম ওয়াটার প্লাস শহর হয়ে উঠল কোনটি? ওয়াটার প্লাস শহর হয়ে উঠল কোনটি? সঠিক অ্যান্সার অপশান বি, ইন্দোর। পরবর্তী। প্রথম মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন, নাম কি তার? প্রথম মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন, জানা আছে কারোর? জানা নেই, তাই তো? অপশান ডি সঠিক অ্যান্সার, সন্তোষ যাদব। পরবর্তী। প্রথম কোন ভারতীয় যিনি স্বতন্ত্রভাবে অলিম্পিক স্বর্ণ পদক জিতেছিলেন? অভিনব বিন্দ্রা, সঠিক অ্যান্সার, অপশান ডি। চলো পরবর্তী। কালো মাটি ভারতের কোন রাজ্যে পাওয়া যায় না? এগুলো সব আলোচনা হয়েছে ক্লাস, তাই আবার প্র্যাকটিস সেটের মধ্যে তুলে ধরা হয়েছে, তারপরে পারছো না বলো? রেকর্ড ক্লাসও দেখছো না, ঠিক আছে চলো। কালো মাটি ভারতের কোন রাজ্যে পাওয়া যায় না? অপশান বি, পাঞ্জাবে পাওয়া যায় না, বাকি সবগুলোই পাওয়া যায়। চলো পরবর্তী। নিম্নে কোন ভিটামিনটি খুব সহজে মানবদেহে সংশ্লিষ্ট হয়? কোন ভিটামিন? ভিটামিন ডি, তাই তো? অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো পরবর্তী। নিম্নোক্ত নিচে উল্লেখিত কোনটি ভেক্টর রাশি? সাতের দাগের কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি স্কেলার রাশি, পড়নি? দেখো উল্লেখিত ভেক্টর রাশি হচ্ছে অপশান এ, বল। পরবর্তী। কার রাজত্বকালে হিউয়েন সাং ভারতে আসেন? হর্ষাল, হ্যাঁ হর্ষবর্ধন সঠিক অ্যান্সার। চলো পরবর্তী। সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? সম্বল কোন নদী? মহানদী। একদম সঠিক অ্যান্সার। পরবর্তী। ভারতীয় সংবিধানে কোন আর্টিকেল, ঠিক আছে, কোন ধারা, ঠিক আছে, এ গ্রাম পঞ্চায়েত গঠনকে 40, একদম সঠিক অ্যান্সার। চলো পরবর্তী। পবনদ্রুত গ্রন্থটির রচয়িতা কে? অপশান ডি ধোয়ী, তাই তো? একদম সঠিক অ্যান্সার, অপশান ডি ধোয়ী। পরবর্তী। পাট উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান? পশ্চিমবঙ্গ, একদম সঠিক অ্যান্সার। চলো পরবর্তী। কোন রাজ্যের থিজদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্যকে রামসার সাইট তালিকাভুক্ত করা হয়েছে সম্প্রতি? একদম সঠিক অ্যান্সার, গুজরাট। পরবর্তী। হরপ্পা নগরী ধোলিভিরা কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছে? 2021, তাই তো? একদম সঠিক অ্যান্সার। চলো পরবর্তী। ছত্তিশগড় রাজ্য তৈরি হয়েছে কোন রাজ্য ভেঙে? মধ্যপ্রদেশ, একদম সঠিক অ্যান্সার। চলো পরবর্তী। ভারতীয় সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা? একদম সঠিক অ্যান্সার, ধারা 324, অপশান এ। নিচের কোনটি বংশগত রোগ? 17 দাগের নিচের কোনটি বংশগত রোগ? একদম সঠিক অ্যান্সার, হিমোফিলিয়া। চলো পরবর্তী। কোন বছর রাইট অফ ইনফরমেশন অ্যাক্ট বলবৎ হয়? রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বলবৎ হয়? 18 দাগের সকলে উত্তর।
2005 একদম সঠিক অ্যান্সার। পরবর্তী, ভারতের কোন শহরটি প্রসাদের শহর হিসাবে পরিচিত? ভারতের কোন শহরটি প্রসাদের শহর? 19 দাগের সঠিক অ্যান্সার কলকাতা, একদম সঠিক অ্যান্সার। চলো পরবর্তী, দি ইংলিশ টিচার পুস্তকটির লেখক কে? আর কেনার, একদম সঠিক অ্যান্সার। আর সকলে বলছো না কেন? প্রশ্ন সে রেডি করেছে, তোমরা কি করছো? পরবর্তী, তানসেনের প্রকৃত নাম কি? তানসেনের প্রকৃত নাম কি? রামতনু পান্ডে। 21 দাগের অপশন বি একদম সঠিক অ্যান্সার, রামতনু পান্ডে। চলো পরবর্তী, ভারতনাট্যম ক্লাসিক্যাল নৃত্যের উৎপত্তি নিম্নের কোন রাজ্যে? মক টেস্টের মধ্যে তোমরা দাও, ঠিক আছে? মক টেস্ট। 22 দাগের সঠিক অ্যান্সার অপশন এ, তামিলনাড়ু, অপশন এ সঠিক অ্যান্সার। চলো পরবর্তী, নিম্নের কোথায় সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত? নিউ দিল্লি নয়, আহমেদাবাদ। চলো পরবর্তী, নিম্নের কোন মৌর্য সম্রাট প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছেন? অশোক, একদম সঠিক অ্যান্সার, অপশন সি। পরবর্তী, ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটা? সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে সিকিম নয়, অরুণাচল প্রদেশ। তাই তো? এখন অরুণাচল প্রদেশ হয়ে গেছে। চলো সেট নম্বর, আচ্ছা এটা একটু কনফিউজ আছে, তোমরা আমি এর ডিটেলস দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, সিকিম কে বলছো? কোথা থেকে সংগ্রহ করেছো, কোথা থেকে? ডিটেলসটা একটু বলো। আচ্ছা একটু সার্চ করো তো, ইন্টারনেটে সার্চ করে দেখো তো, সিকিমের জনঘনত্ব এবং অরুণাচল প্রদেশ কোনটা কম, দেখো। একজন সার্চ করে দেখো। সিকিম, তাই তো? সিকিম কম দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে সিকিমে হবে। চলো পরবর্তী, আচ্ছা সেট নম্বর 2 এ চলে যাচ্ছে, ঠিক আছে? সেট 2, ঠিক আছে? আচ্ছা এগুলো যারা পিন করনি এটা পিন করে নেবে, ঠিক আছে? দেখো, সেট নম্বর 2, টোডা নামক উপজাতি কোথায় বসবাস করে? একদম সঠিক অ্যান্সার, নীলগিরি পর্বত, একদম সঠিক অ্যান্সার। কি বলছো, গাড়োয়ার? টোটো নাম উপজাতি গাড়োয়াল? কোথায় পেয়েছো? হ্যালো, গাড়োয়াল কোথায় লেখা আছে? নীলগিরি হবে, ঠিক আছে? চলো পরবর্তী, নিম্নোক্ত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি হলো কোনটা? ভেক্টর রাশি থেকে প্রশ্ন আছে। তড়িৎ ক্ষেত্রে পা বললে একদম সঠিক অ্যান্সার। চলো পরবর্তী, কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল? 1854? 1854 বলছো, একদম 57 বলছো, তাই তো? সকলে উত্তর দাও। 1854 সঠিক অ্যান্সার হবে। সার্চ করে দেখো কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। সার্চ করেছো? চলো পরবর্তী, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
সার্চ করো কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। করো। 54 তাহলে সঠিক অ্যান্সার। চলো পরবর্তী। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? অপশন এ সঠিক অ্যান্সার। পরবর্তী, নিম্নের কাকে সম্প্রতি রেলওয়ে বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে? কারো জানা আছে? অপশন সি, ভিকে ত্রিপাঠী। হুম। চলো পরবর্তী, কোন রাজ্য সরকার সম্প্রতি নীলগিরি তাহর প্রকল্প চালু করেছে? তামিলনাড়ু হবে সঠিক অ্যান্সার। অপশন সি, তামিলনাড়ু। পরবর্তী, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন সি, কুতুবুদ্দিন আইবক। চলো পরবর্তী, নিম্নলিখিত কোনটি পিরিমিডিন নয়? পিরিমিডিন নয়, অপশন এ হবে থাইমিন। এ বিষয়ে আলোচনা করিনি আমি। পিরিমিডিন পিরিমিডিন আমি আলোচনা করিনি। আচ্ছা, এই প্রশ্নটা উত্তর কি বলেছো? নিম্নলিখিত কোনটি পিরিমিডিন নয়? না, এই প্রশ্নটা ওটা তো হয়ে গেছে। পিরিমিডিন। চুয়ান্ন হবে না, তাই তো? ইউরাসিল হবে, তাই তো? সকলে সার্চ করো না, কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল? আর এখানে যে পিরিমিডের আর পাইরামিড। আচ্ছা দেখো, এটা আলোচনা করছি, দেখো পাইরিমিডিন হবে এটা, ঠিক আছে? পিরিমিডিন না, পাইরিমিডিন হবে, ঠিক আছে? এটি একটি সুগন্ধযুক্ত হেটারোসাইক্লিক, ঠিক আছে? এই পাইরিডিনের অনুরূপ জৈব যৌগগুলো হচ্ছে C5H5N, ঠিক আছে? তিনটি ডায়াজিনের মধ্যে একটি, যেমন ধরো নাইট্রোজেনের পরমাণু, ঠিক আছে, এগুলো নিয়ে গঠিত হতে পারে। তবে ডিএনএর দুটি পিউরিন ও পিরিমিডিনের বেসে থাকে। ডিএনএর মধ্যে দুটি পিউরিন আছে, একটা হচ্ছে পিরিমিডিন থাকে, ঠিক আছে? অ্যাডেনিন আর গুয়ানিন, এই অ্যাডেনিন আর গুয়ানিনটাই হচ্ছে পিউরিন। পিউরিন বেসের মধ্যে পড়ে, ঠিক আছে, ডিএনএর। এবং থাইমিন আর সাইটোসিন হচ্ছে পাইরিমিডিন বেসের মধ্যে পড়ছে, ঠিক আছে? তাইলে এখানে প্রশ্ন করা হয়েছে, নিম্নলিখিত কোনটি পাইরিমিডিন নয়? এখানে কি বলা হয়েছে, থাইমিন আর সাইটোসিন হচ্ছে এটা তো অবশ্যই পাইরিমিডিন, তাহলে এই দুটো হবে না, সাইটোসিন। তাহলে অপশান বি আর সির মধ্যে কোনটা হবে? কোনটা হবে? ইউরাসিল হবে না। সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল থাকে। এগুলো অপশান সি, গুয়ানিন হবে, ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার অপশান সি। আচ্ছা, এই প্রশ্নটা, যে কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল, তাই তো? কে বলেছিলে? 1857, তাই তো?
1857 বলছো? আর সকলে কোথায় উত্তর পেয়েছো? দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের যেটা স্থাপিত হচ্ছে 28শে জানুয়ারি, ঠিক আছে? সরি, 24শে জানুয়ারি, যেটা 1857 সালে হবে। সঠিক অ্যান্সার কিন্তু 1857 হবে। 1857 সঠিক অ্যান্সার। ঠিক আছে, 24শে জানুয়ারি 1857। এই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন আলেকজান্ডার ডাফ, স্যার চার্লস উড মহারাজ, ঠিক আছে, এবং মহেশ্বর সিং বাহাদুর, ডক্টর ফ্রেডরিক জন, এগুলো এরা আবিষ্কার করেছিল। এই প্রশ্নটা এসেছিল, কলকাতা কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়। ডাব্লিউবিসিএস প্রিলি পরীক্ষায় এসেছিল প্রশ্নটি। ঠিক আছে, প্রশ্নটি আসতেও পারে পরীক্ষায়। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় প্রশ্নটি এসেছিল সেখানে। চলো, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? তাড়াতাড়ি উত্তর দেবে। শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর ছিল, তাই তো? আচ্ছা, চলো পরবর্তী প্রশ্ন। হরিপ্রসাদ চৌরাসিয়া যে জন্য বিখ্যাত, কিসের জন্য বিখ্যাত? বাঁশি বাদান। সকলে উত্তর দাও। সকলে উত্তর দাও। তাহলে বি সঠিক অ্যান্সার। চলো পরবর্তী। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন কে? রাষ্ট্রপতি সঠিক অ্যান্সার। চলো পরবর্তী। সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযোজিত হয়েছে কত সালে? ভালো করে উত্তর দাও। 1950 হবে না তো? 76 হবে। চলো পরবর্তী। কথাকলি নাচের উদ্ভব ঘটেছে কোন রাজ্যে? কথাকলি মণিপুর না কেরল? কোনটা সঠিক অ্যান্সার? কোনটা? পরবর্তী। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? বম্বে। চলো। সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? 2রা জানুয়ারি। চলো পরবর্তী। অষ্টমদী হ্রদ কোন ভারতীয় রাজ্যের অবস্থিত? কেরালা সঠিক অ্যান্সার। চলো পরবর্তী। কুচিপুড়ি নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য? একদম সঠিক অ্যান্সার। চলো পরবর্তী। বিখ্যাত এলিবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? জানা আছে? ইলবার্ট বিল। লর্ড রিপন সঠিক অ্যান্সার। চলো পরবর্তী। পোমোলজি হলো কি? এটা তো গ্রুপে দিয়েছিলাম। পোমোলজি হলো কি?
কোন চাষকে কি বলে? অপশান এ সঠিক অ্যান্সার, ফল চাষ সম্পর্কিত অধ্যয়ন। পরবর্তী 1900, ওগুলোকে আমি তো দিয়েছিলাম গ্রুপে, তুমি ফলো ফলো করেনি সব তো, একটা ক্লাসে করিয়েছিলাম বা একটা নোটও দেওয়া হয়েছিল। রেকর্ডগুলো দেখছো না কেন? এগুলো স্টার্ট করে করে পড়াতে গেলে আবার টাইম চলে যাবে। হ্যাঁ, না না, আমি যদি অপশন করাই তো আবার সে এক্সট্রা করে অন্য ধরনের ক্লাস হয়ে যাবে এটা। আমি তো এটা আলাদা নিচ্ছি, যেটা মক টেস্টের মতো, এটা যদি আমি ডিটেলসও ব্যবহার করি এটাকে, এটা আলাদা ক্লাস হয়ে যাবে, তাহলে অন্য ক্লাসের সঙ্গে সম্পর্কটা করে কিলাম। আমি তো সেইভাবে নিচ্ছি না। এখানে যে ছত্রাক, আচ্ছা দেখো, বলছো ছত্রাক বিদ্যা বা মাইকোলজি জীবনবিজ্ঞানের এই শাখায় ছত্রাকের আচ্ছা, ছত্রাক সম্পর্কিত বিদ্যা, ঠিক আছে, যেটা হচ্ছে ছত্রাক বিদ্যা, যেটা হচ্ছে মাইকোলজি, ঠিক আছে। মাইকোলজি বলবো আমরা। ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে আমরা মাইকোলজি বলবো, ঠিক আছে। চলো পরবর্তী, 1920 সালে কে অসহযোগ আন্দোলন প্রবর্তন করেন? পরবর্তী, পঞ্চম খেলো ইন্ডিয়া যুব গেমস আয়োজিত হয় কোথায়? সঠিক অ্যান্সার অপশান সি, মধ্যপ্রদেশ। চলো পরবর্তী, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে জনসংখ্যা অনুযায়ী কোনটি বৃহত্তম? উত্তরপ্রদেশ সঠিক অ্যান্সার। চলো পরবর্তী, পঞ্চনদের দেশ নামে অভিহিত রাজ্য কোনটি? পাঞ্জাব সঠিক অ্যান্সার। চলো পরবর্তী, কম্পট্রোলার ও অডিটর জেনারেলকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি সঠিক অ্যান্সার। চলো পরবর্তী, জীবের কোন অংশে মিষ্টত্বের স্বাদ কোরক অবস্থান করে? প্রান্ত একদম সঠিক অ্যান্সার। আচ্ছা, আমি টেলিগ্রাম গ্রুপে একটা রেকর্ড ক্লাস দিয়েছি, এভাবে রেকর্ড ক্লাস থাকবে, ঠিক আছে, ভিডিও আকারে। এগুলো হচ্ছে 200% গ্যারেন্টি সাজেশান, ঠিক আছে। ওখান থেকে প্রশ্ন কিন্তু লাস্ট পজিশনে দিচ্ছি আমি এখন, কাল থেকে দেওয়া চালু করেছি, ঠিক আছে। সবাই ফলো করবে, ভিডিওগুলি ডাউনলোড করে শুরু করে দাও। কেন তুমি টেলিগ্রামে জয়েন হওনি এখনো? জয়েন হওনি? সাবির এক্সাম সেন্টার লিখে সার্চ করো, ঠিক আছে। সার্চ করে আমার নাম্বারে এসএমএস করে হাই লিখো, আমি জয়েন করে দিয়েছি, ঠিক আছে। চলো জিকে সেট 3 দেখো, নিচের কোনটি মৌলিক অধিকার নয়? কোনটা? সম্প্রতির অধিকার, তাই তো, অপশন বি সঠিক অ্যান্সার। চলো পরবর্তী, গ্যালভানাইজেশন ব্যবহৃত ধাতু হচ্ছে? সঠিক অ্যান্সার 10টা। চলো পরবর্তী, সত্য বিলোনীতি প্রবর্তন করেছিলেন? লর্ড ডালহৌসি সঠিক অ্যান্সার। ম্যালেরিয়া রোগের ভেক্টর কোনটি? অ্যানোফিলিস মশা সঠিক অ্যান্সার। চলো পরবর্তী, কোন বছরটিকে আন্তর্জাতিক বাজরা বর্ষ হিসাবে উদযাপন ঘোষণা হয়েছে? 2023। চলো পরবর্তী, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জেপি কৃপালনি। চলো পরবর্তী, শাল গাছ হলো কি একটি? শাল গাছ, শাল গাছ একটি পর্ণমোচী গাছ, ঠিক আছে, অপশান এ সঠিক অ্যান্সার। চলো পরবর্তী, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়?
বক্সার ডুয়ার্স হবে। চলো পরবর্তী, নিম্নের কোনটি প্রত্যক্ষ কর নয়? নো, জিএসটি। চলো পরবর্তী, নিম্নের কোনটি হল নিম্নের কোনটি নামিবিয়ার রাজধানী? নামিবিয়ার রাজধানী বলো, নিম্নের কোনটি? নামিবিয়ার রাজধানী হচ্ছে উইন্ডহক, ঠিক আছে, অপশান সি সঠিক অ্যান্সার। চলো পরবর্তী, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? বৃহদত্ত সঠিক অ্যান্সার। চলো পরবর্তী, সবচেয়ে হালকা ধাতু না, সবচেয়ে হালকা ধাতু কোনটা বলো তাড়াতাড়ি? লিথিয়াম সঠিক অ্যান্সার। চলো পরবর্তী, অটোবায়োগ্রাফি অফ অ্যান অ্যানন আননন ইন্ডিয়ান, ঠিক আছে, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননন ইন্ডিয়ান বইটির লেখক কে? নো, নীরজ চন্দ্র চৌধুরী। চলো পরবর্তী, ভারতের কোন রাজ্যে ফ্লোটিং ন্যাশনাল পার্ক অবস্থিত? জানা আছে কারোর? অপশান বি সঠিক অ্যান্সার, মণিপুর। চলো, জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? নো, মশা। চলো পরবর্তী, আচ্ছা এটা সার্চ করো তো, জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। করেছো? কত, কি উত্তর আসছে? করেছো গো? চলো পরবর্তী, চলো ছেষট্টি, কার্বলিক অ্যাসিড হিসাবে পরিচিত কোনটা? অপশান বি ফেনল হবে, ঠিক আছে। চলো পরবর্তী, বাচেন্দ্রী পাল নিম্নের কোনটির জন্য বিখ্যাত? বাচেন্দ্রী পাল নাম শুনেছো সকলে? নো, অপশান ডি পর্বতারোহণ। পরবর্তী, এআইডিএস এর পুরো নাম কি? অপশান, চলো পরবর্তী, জেনেটিক্স এর জনক কে? চলো পরবর্তী, পার্লামেন্ট গঠিত হয় এদের নিয়ে, অর্থাৎ কাদের নিয়ে? নো, রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা। অপশান সি সঠিক অ্যান্সার, রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা। পরবর্তী, নীতি আয়োগের চেয়ারম্যান কে? ক্লাস করিয়েছি। প্রধানমন্ত্রী সঠিক অ্যান্সার। চলো, ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল হচ্ছে কে? সব ক্লাসে আজ আলোচনা হয়েছে। চলো, অপশান সি সঠিক অ্যান্সার, আর ভেঙ্কটরমণি, ঠিক আছে। নিম্নের কোন জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত নয়? নিম্নের কোন জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত নয়? উত্তরাখণ্ডের জিম কার্বেট ন্যাশনাল পার্ক আছে, নন্দদেবী ন্যাশনাল পার্ক আছে, পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান আছে, কিন্তু সি নাই। অপশান সি সঠিক অ্যান্সার, নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান নাই। আচ্ছা, নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান কোন রাজ্যে আছে বলতে পারবে কেউ? তাড়াতাড়ি তাড়াতাড়ি উত্তর দাও, সার্চ করো। নেওড়া সার্চ করলে হলো উত্তর দাও, নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মন্দিরা তাড়াতাড়ি তাড়াতাড়ি সার্চ করে উত্তর দাও। চলো, নেওড়া জাতীয় উদ্যান, বিশ্বজিৎ ভৌমিক, বিশ্বজিৎ ভৌমিক। আর শুনতে পাচ্ছ? চলো উত্তর দাও, সার্চ করো, যদি পারো উত্তর দাও। নিম্নের কোন জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত নয়? নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান নয়। চলো, কালিম্পং তাই তো, পশ্চিমবঙ্গ। চলো পরবর্তী, কোন রাজ্য বিধান পরিষদ নেই?
কোন রাজ্যে বিধান পরিষদ নেই? জানা আছে? অপশান এ মধ্যপ্রদেশ। চলো। তাম্প্রা লেক, এই তাম্প্রা লেক, ঠিক আছে, তাম্প্রা লেক যেটা হ্রদ, ঠিক আছে, এই হ্রদ সম্প্রতি রামসার সাইটের মর্যাদা পেয়েছে। এই হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? কারো জানা আছে এই হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার অপশান ডি, উড়িষ্যা। চলো, সেট নম্বর 4। জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা এনআইপিসি কত সালে গঠিত হয়? জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা এনআইপিসি কত সালে গঠিত হয়? কারো জানা নেই? অপশান সি সঠিক অ্যান্সার, 1975। পরবর্তী, বর্তমানে বিসিসিআই এর প্রেসিডেন্ট কে? বর্তমান বিসিসিআই এর প্রেসিডেন্ট জয় শাহ। জয় শাহ বলছো? সকলে উত্তর দাও, সকলে উত্তর দাও। সকলে উত্তর দাও। দেখো, বর্তমানে যিনি বিসিসিআই এর প্রেসিডেন্ট হচ্ছে রজার বিনি। অপশান এ সঠিক অ্যান্সার। ঠিক আছে, সৌরভ গাঙ্গুলির স্থলাভিষিক্ত হওয়ার পর তিনি হচ্ছে বিসিসিআই এর প্রেসিডেন্ট। ক্লিয়ার? জয় শাহ। জয় শাহ হচ্ছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের সচিব। তিনি ভারতীয় ক্রিকেট যে নিয়ন্ত্রণ বোর্ড আছে না, সেটি সচিব জয় শাহ। আর এই ভারতীয় ক্রিকেট বোর্ড হচ্ছে সদর দপ্তর হচ্ছে মুম্বাই। ঠিক আছে, এর সভাপতি অর্থাৎ প্রেসিডেন্ট আছে কিন্তু রজার বিনি। ঠিক আছে, আর সহসভাপতি হচ্ছে কে? সহসভাপতি আছে রাজীব শুক্লা। ঠিক আছে, মাথায় রাখবে, রাজীব শুক্লা। আচ্ছা, এই যে বিসিসিআই বললাম, এটির প্রথম সভাপতি কে? কারোর জানা আছে এটির প্রথম সভাপতি কে ছিল? আর গ্র্যান্ড গোভান। ঠিক আছে, আর গ্র্যান্ড গ্র্যান্ড গোভান মনে রাখবে। ঠিক আছে, আর প্রথম সচিব কে ছিল? বর্তমানে যে আছে এখন জয় শাহ, সবচেয়ে প্রথম সচিব কে ছিল? অ্যান্থনি ডি মেলো। ঠিক, অ্যান্থনি ডি মেলো। ডি মেলো। আমাদের বর্তমানে যে রজার বিনি, তিনি হচ্ছে বিসিএস সভাপতি, আর জয় শাহ হচ্ছে সেক্রেটারি যাকে বলা হয়। ঠিক আছে, সচিব অর্থাৎ সেক্রেটারি। ক্লিয়ার? আশা করছি এটা যথাসম্ভব বুঝতে পেরেছো। এই ধরনের প্রশ্ন এসে থাকে। প্রশ্নটা অনেক ধরনের বিসিসিআই থেকে প্রশ্ন আসে। যেমন একটা এসেছিল এসএসসি জিডি কনস্টেবল, এসেছিল প্রশ্ন, যেখানে প্রশ্ন ছিল যে 2019 সালের অক্টোবরে বিসিসিআইয়ের, যেটা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, ঠিক আছে, এই বিসিসিআই ভারতীয় ক্রিকেটটাকে কন্ট্রোল করে এই বোর্ড থেকে। ঠিক আছে, সমস্ত ক্রিকেট, এর সেক্রেটারি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল? সেখানে উত্তর কিন্তু জয় শাহ ছিল। কেন 2019 সালে সেক্রেটারি পদে কিন্তু জয় শাহকে নিয়োগ করা হয়েছিল। ঠিক আছে, এই ক্রিকেট বোর্ড, ঠিক আছে, এই ক্রিকেট বোর্ড কিন্তু, যেটা বললাম সদর দপ্তর মুম্বাইয়ের যে ওয়াংখেড়ে স্টেডিয়াম আছে না, এর সদর দপ্তর, ঠিক আছে, মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়াম। 2019 সালে তখনকার সময় কিন্তু সভাপতি ছিলেন কে? সৌরভ গাঙ্গুলি সভাপতি ছিলেন, কিন্তু স্থলাভিষিক্ত হয়ে আমাদের রজার বিনি হয়েছে বর্তমানে। ঠিক আছে, বিসিসিআই পুরো নাম কে বলতে পারবে? বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া। ঠিক আছে, বিসিসিআই পুরো নাম কি? বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। ঠিক আছে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। ঠিক আছে,
মা। হ্যালো। 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 আওয়াজ শুনতে পাচ্ছ সকলে? দেখো, ফোনের চার্জটা চলে গিয়েছিল কখন আমি বুঝতে পারছিলাম না। লক হয়ে গেছিলো ফোনটা, ঠিক আছে? এই জন্য এইভাবে। আচ্ছা, কতটা হয়েছিল আমি কোনখানটার কাছে বলেছিলাম? যখন তোমরা শুনতে পাচ্ছ না, কোনখানটার কাছে বলেছিলাম? কোথায় আলোচনা করেছিলাম? আচ্ছা দেখো, জয় সাহাকে ক্রিকেটার পদে কিন্তু 2019 সালে, ঠিক আছে, বিসিসিআই এর ক্রিকেটার কন্ট্রোল বোর্ড, ঠিক আছে, এর সদর দপ্তর কোথায়? মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, ঠিক আছে। প্রথম কে ছিলেন? হ্যাঁ। বিসিসিআই এর ফুল ফর্ম কি? বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, বিসিসিআই একটা স্বায়ত্তশাসিত সংস্থা এবং ভারতের ক্রীড়া মন্ত্রক থেকে কোনো অনুদান বা তহবিল পর্যালোচনা কিন্তু এটা করে না বিসিসিআই আমাদের। আচ্ছা, পরবর্তী।
আলোর তরঙ্গদৈর্ঘ্য পরিমাপের একক কি? সকলে উত্তর দাও। ফ্যারাডে বলছো তাই তো? সকলে উত্তর দাও, সকলে উত্তর দাও। আলোর তরঙ্গদৈর্ঘ্য পরিমাপের একক কি? অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যাংস্ট্রম। ঠিক আছে। পরবর্তী, লা লিগা ট্রফি কোন খেলার সাথে যুক্ত? লা লিগা ট্রফি কোন খেলার সাথে যুক্ত? দেখা যাচ্ছে না। আচ্ছা, wait, wait। আচ্ছা, লা লিগা ট্রফি কোন টেনিস? লা লিগা ট্রফি দেখা যাচ্ছে এখন। চলো, লা লিগা ট্রফি হচ্ছে অপশান বি সঠিক অ্যান্সার, ফুটবল খেলার সঙ্গে যুক্ত। চলো পরবর্তী, সাত্রিয়া নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য? সাত্রিয়া নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য? জানা আছে কারোর? সাত্রিয়া নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য? অপশান সি, আসাম। অতি উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? অপশান ডি সঠিক অ্যান্সার, পাইরোমিটার। পরবর্তী, গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার সঠিক অ্যান্সার। চলো পরবর্তী, জিমন্যাস্ট দীপা কর্মকার, জিমন্যাস্ট যাকে বলা হয়, জিমন্যাস্ট দীপা কর্মকার কোন রাজ্যের অন্তর্ভুক্ত তিনি? অপশান ডি, ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত। পরবর্তী, তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর বলছো, একদম সঠিক অ্যান্সার। পরবর্তী, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? অপশান অশোক, একদম সঠিক অ্যান্সার। পরবর্তী, নামদাফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? নামদাফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কারো জানা আছে নামদাফা ন্যাশনাল পার্ক? অপশান ডি সঠিক অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ। পরবর্তী, তেহরি বাঁধ প্রকল্প নিম্নের কোন রাজ্যে অবস্থিত? আলোচনা করেছি। তেহরি বাঁধ প্রকল্প, তেহরি বাঁধ ক্লাসে ছিলে? উত্তরাখণ্ড সঠিক অ্যান্সার। ডেনমার্কের রাজধানী কি? ডেনমার্কের রাজধানী কি? কোপেনহেগান সঠিক অ্যান্সার। পরবর্তী, ভারী জলের রাসায়নিক সংকেত কোনটি? ডিও2 সঠিক অ্যান্সার। পরবর্তী, ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতা কে? অপশান এ সঠিক অ্যান্সার, খুশবন্ত সিং। কোন গ্যাসকে বলা হয় লাফিং গ্যাস? কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়? নাইট্রাস অক্সাইড, একদম সঠিক অ্যান্সার। পরবর্তী, নিম্নের কত সালে ভারতের গণপরিষদ গঠিত হয়? 1950 নয়, 1946 গণপরিষদ। পরবর্তী, প্রথম দ্রোণাচার্য পুরস্কার শুরু হয় কত সালে?
দ্রোণাচার্য পুরস্কার 1985। চলো পরবর্তী। আড়াই দিন কা ঝোপড়া নিম্নের কে প্রতিষ্ঠা করেন? কুতুবুদ্দিন আইবক সঠিক অ্যান্সার। চলো পরবর্তী। নিম্নের কোনটি একটি ব্রাহ্মণ গ্রহ নয়? শনি একদম সঠিক অ্যান্সার। পরবর্তী। হলিউড অবস্থিত নিম্নের কোথায়? হলিউড কোথায় অবস্থিত? অপশান বি হবে ক্যালিফোর্নিয়া। চলো পরবর্তী। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন কোথায়? সরি, কত সালে? জানা আছে? 1897 সালে, অপশান এ। চলো পরবর্তী। নিচের কোন দেশ অলিম্পিক গেমসের আয়োজন করেনি? নিচের কোন দেশ অলিম্পিক গেমসের আয়োজন করেনি? দক্ষিণ আফ্রিকা, অপশান এ। পরবর্তী। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উদ্ভাবন করেন কে? একদম সঠিক অ্যান্সার। চলো পরবর্তী। নিম্নের মধ্যে কে ছিলেন লোকসভার প্রথম স্পিকার? লোকসভার প্রথম স্পিকারের নাম বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হুম। সুকুমার সেন, তাই তো? লোকসভার প্রথম স্পিকার মনে হচ্ছে সুকুমার সেন। বলো, সকালে উত্তর দাও। লোকসভার মধ্যে কে ছিলেন লোকসভার প্রথম স্পিকার? নিম্নের মধ্যে কে ছিলেন লোকসভার প্রথম স্পিকার? সুকুমার সেন একদম সঠিক অ্যান্সার। আচ্ছা, বর্তমানে কে আছে? বর্তমানে কে? জানা নেই? বর্তমানে স্পিকার কে আছে? হ্যাঁ, হ্যালো, আওয়াজ শুনতেছে সকালে? বর্তমানে কে জানো না? ওম বিড়লা। কে? ওম বিড়লা। একদম সঠিক অ্যান্সার, গণেশ বাসুদেব মাভালঙ্কর। যিনি 1952 সালে লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিল? কারো জানা আছে? লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিল? কারো জানা নেই? মীরা কুমার, প্রথম মহিলা দলিত স্পিকার। লোকসভার স্পিকারের মেয়াদ কত? কত কত বছর? লোকসভার স্পিকারের মেয়াদ কত বছর? জানা নেই কারো? 5 বছর। লোকসভার সভাপতিকে কি বলে? লোকসভার সভাপতিত্ব করেন তাকে কি বলা হয়? লোকসভার সভাপতিত্ব যিনি করেন তাকে কি বলা হয়? কারো জানা নেই? স্পিকার বলা হয়। লোকসভার সভাপতিত্ব করেন কে? ভারতীয় সংবিধানে 108 নম্বর ধারা অনুসারে লোকসভার অধ্যক্ষ লোকসভার এবং রাজ্যসভার যৌথ সভার সভাপতিত্ব করেন। ঠিক আছে, ইম্পর্টেন্ট, মাথায় রাখবে সকলে। প্রশ্ন কিন্তু এখান দিয়ে এসেছিল। লোকসভার বর্তমান স্পিকার কে? এই ধরনের প্রশ্নপত্র কিন্তু এসেছিল। এইচপি জেবেটি টেট 2021 সালের প্রশ্ন। লোকসভার বর্তমান স্পিকার কে? তখনও কিন্তু ওম বিড়লা ছিল, এখনও কিন্তু ওম বিড়লা আছে। ক্লিয়ার? চলো, 100টা হয়েছে, আর কি আলোচনা করব?
আর আলোচনা হবে না পরবর্তী ক্লাসে? চলো পরবর্তী ক্লাসে আলোচনা করবো। কালকে এগুলো শনিবার আছে, শনিবার রবি সম্পূর্ণ কভার করে দেবো। আর টেলিগ্রাম চ্যানেলটা ফলো করো, ঠিক আছে? যেগুলো ভিডিও দেওয়া হচ্ছে, ঠিক আছে, সেগুলো কিন্তু গ্যারান্টি সহকারে আমি দেখিয়ে দেবো মিলে যে এখান থেকে প্রশ্ন এসেছিলো, পরীক্ষা মিলে নেবে। একটা টেলিগ্রামে আমি এই একটা ভিডিও দিয়েছি। আচ্ছা, কার ওপর দিয়েছি? ইংলিশের কার ওপর দিয়েছি? ইংরেজির কে দেখেছো? ইংরেজির কার ওপর দিয়েছি ভিডিওটি? কোন টপিকের ওপর? যারা জয়েন হয়েছো তুমি আমাকে হাই লিখে পাঠাবে, আমি জয়েন করতে। বলো যারা জয়েন আছো, বলো কি পাঠিয়েছি, কোন টপিকের ওপর ইংরেজির? দেখেছিলে কেউ? হ্যালো? না টেলিগ্রাম কি খোলা হয়নি? হ্যালো? কারা দেখেছিলে? কেউ দেখোনি? কেউ দেখোনি তাই তো? কারোর দেখা হয়নি? হ্যালো? আওয়াজ শুনতে আছো সকলে? বিশ্বজিৎ, আওয়াজ শুনে যাচ্ছে? বলি টেলিগ্রাম কি কেউ ফলো করেনি? ঠিক আছে, গুরুত্বপূর্ণ জিনিসগুলো মিস করবে পরীক্ষার টাইমে। অবহেলা করে যে অবহেলা করবে নিশ্চয়ই এক্সাম ক্র্যাক করতে পারবে না, শিওর। ঠিক আছে, এবারে কাট অফ মার্ক থাকবে, ঠিক আছে, বেশি। তবে এই প্রশ্নগুলো আমি যে দেওয়া স্টার্ট করেছি আগে যেগুলো ক্লাস, তা থেকেই থাকবে, বাইরে নয়। এবার শেষের মুহূর্তে যেগুলো স্টার্ট করেছি সেগুলোকে ফলো করো। ইংরেজি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েছি, প্রিপোজিশন থেকে ইংরেজিতে দিয়েছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? 16 তারিখ দিয়েছি, 16ই মে, ঠিক আছে? ভিডিওটি 9 মিনিটের হয়তো হবে, ঠিক আছে, 9 মিনিট হয়তো হবে ভিডিওটি। হ্যাঁ, 9 মিনিট 23 সেকেন্ডের ভিডিও, ঠিক আছে? প্রিপারেশান এখান থেকে কিন্তু প্রতিটা এক্সামে পরীক্ষা এসেছে, ঠিক আছে, বিভিন্ন কম্পিউটার এক্সাম। আশা করছি এখান থেকে আসবে, মিলিয়ে দেখিয়ে দেবো আমি, ঠিক আছে? পরবর্তী কাল রবিবারের মধ্যে আরও ম্যাথের সাজেশান ভিত্তিক কোথা থেকে আসে এবং জিআইয়ের, ঠিক আছে, পেয়ে যাবে। টেলিগ্রাম ফলো করবে। আর তুমি আমাকে টেলিগ্রামে হাই লিখে পাঠাও, আমি জয়েন করে দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এই 500টা যে জিকে শনি রবির মধ্যে কমপ্লিট করে দেবো, ঠিক আছে? চলো। আর যারা 99 টাকা এখনও পেমেন্ট করনি, শেষবারের মতো পেমেন্ট করে দেবে, ঠিক আছে? কারা করনি এখনো? কে কে আছো এখানে? হ্যালো? কে কে আছো? 99 টাকা শেষবারের মতো বলেছিলাম, একটা রিকোয়েস্ট করেছিলাম যে অসুবিধা হচ্ছে, ঠিক আছে, অনেক কিছু রেডি করতে তো খরচ ফরচ লাগে, ঠিক নয়? 99 টাকা কে পেমেন্ট করনি এখনো? বিশ্বজিৎ, করেছো? তাড়াতাড়ি করে দেবে, ঠিক আছে, সাজেশান দেওয়া স্টার্ট করে দেবে, না হয়তো সাজেশান বন্ধ হয়ে যাবে। পূজা গৌরী, করেছো? ঠিক আছে, নামের লিস্ট আছে তো আমার কাছে, যে করেছে যে করেনি শেষ পর্যন্ত। যারা করবে না আমি আর 10 দিন টাইম দিচ্ছি, তারপরে সবাইকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে, ঠিক আছে? শিবানী, অনেকের অসুবিধা হয় তাই জন্য 10 দিন টাইম নিয়েছি, আশা করছি 10 দিনের মধ্যে অসুবিধা চেষ্টা করলে হবে। না, আমি বলেছিলাম কিন্তু যাদেরকে পেমেন্ট নেওয়ার সময় অন টাইম পেমেন্ট, কিন্তু তারপরও আমি একবারই রিকোয়েস্ট করেছি কিছু প্রবলেম হওয়ার কারণে, ঠিক আছে? সেই জন্যই এই যে সাজেশানগুলো দিচ্ছি লাস্ট মুহূর্তে, ঠিক আছে, এগুলো বিভিন্ন স্যারের কাছে সংগ্রহ করতে হয়েছে এবং সেদিকে টাকা পয়সার বিষয় আছে, ঠিক আছে, তাই জন্য নেওয়া হচ্ছে। আসল উদ্দেশ্য এটাই, যেহেতু তোমাদের প্রশ্ন লাগিয়ে দেবো, আমি বলেছি, যখন লাগিয়ে দেবো, ঠিক আছে, এটা মাথায় রাখবে।
ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করে যা দাওনি। ঠিক আছে, সকলকে গুড নাইট, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। গুড নাইট।